হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি এসেছি ছোট্ট একটা ইনফরমেটিভ পর্ব নিয়ে। তবে আজকের পর্বটা ছোট হলেও বিষয়টা কিন্তু মোটেও ছোট নয়। আজকের পর্ব মহাকুম্ভকে নিয়ে। হ্যাঁ, তোমরা হয়তো এই কদিনে অনেক ভিডিও দেখে ফেলেছো মহাকুম্ভ নিয়ে। তবুও খুব সংক্ষেপে আমি মহাকুম্ভ নিয়ে কিছু তথ্য দিয়ে রাখি। মহাকুম্ভ, হ্যাঁ, মহাকুম্ভ কথাটির কারণ 144 বছর পর এই শুভ সন্ধিক্ষণ এসেছে। আবার পরের মহাকুম্ভ 144 বছর পর। গত 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, যার বাজেট 7,000 কোটি টাকা। আর এখানেই হয়েছে বিশ্বের সবথেকে বড় জনসমাগম। এখানে সিকিউরিটির জন্য রয়েছে 45,000-এরও বেশি পুলিশ ফোর্স, 3,000-এরও বেশি সিসি ক্যামেরা। এবার আসি কিভাবে এখানে যাবে। প্রথমেই কলকাতা স্টেশন থেকে মহাকুম্ভের জন্য অনেক স্পেশাল ট্রেন চলছে, তার একটি ধরে চলে আসো প্রয়াগরাজ। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকলে চলে আসো বারাণসী। বারাণসীতে একটি রাত কাটিয়ে পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে পড়ো প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যাত্রাপথে তোমরা ট্রেন, বাস বা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। সেদিন সকাল সকাল প্রয়াগরাজে পৌঁছে ত্রিবেণী সঙ্গমে স্নান করে আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়ো এবং রাতে ফিরে আসো বারাণসী। আর রাতের ট্রেন ধরো বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে। আর একটা দিন যদি বারাণসীতে থেকে যাও তাহলে পরের দিন সকালবেলা বিশ্বনাথ দর্শন, গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ এবং গঙ্গা আরতি দেখে নিতে পারো। সব মিলিয়ে এই প্ল্যানটি 3 থেকে 4 দিনের। সবশেষে বলবো, হোটেল বা টেন্ট বুক করার জন্য তোমরা মহাকুম্ভ 2025 অ্যাপের সাহায্য নিতে পারো। এই অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। এখান থেকেই দেখে নিতে পারো হোটেল বা টেন্টের বুকিং স্ট্যাটাস। ব্যাস, আর কি, মনে ভক্তি নিয়ে ঘুরে আসতেই পারো 144 বছর পর আসা এই মহাযোগ মহাকুম্ভ থেকে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।